নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে কাঁচকলা, মটর ডাল আর পনির দিয়ে কোপ্তা কারি, যা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার সবার কাছে অনুরোধ রইল। প্লিজ ভিডিওটি পুরো দেখো, আশা করি ভালো লাগবে। রেসিপিটি বানাতে নিয়েছি 3টে সেদ্ধ করা কাঁচকলা, রয়েছে 150 গ্রাম মটর ডাল বাটা, ইচ্ছে হলে ছোলার ডাল দিয়েও করতে পারো, আর রয়েছে 200 গ্রাম পনির। এখানে পনির যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। প্রথমে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কাঁচকলা খুব নরমভাবে সেদ্ধ করা হয়নি, কারণ নরম হলে মাখার সময় একটু অসুবিধে হয়। এবার এই কাঁচকলাগুলো চটকে মেখে নিচ্ছি। একটু টাইটভাবে সেদ্ধ করা, তাই কাঁচকলার মাঝের যে শিরগুলো থাকে সেগুলো একটু শক্ত রয়েছে, তাই এই শিরের কোনো ইউটিলিটি নেই, ফেলে দিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটর ডাল। একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে। আমি এখানে 150 গ্রাম পনির ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, এক চা চামচ হিঙের গুঁড়ো, হাফ চা চামচ ঘি। ঘি আর হিং কিন্তু কোনোভাবেই স্কিপ করো না, অসম্ভব সুন্দর খেতে হয়। খুব ভালোভাবে একসাথে সবটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল, তারপর চ্যাপ্টা করে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারো। সবকটা কোপ্তা আমার গড়া হয়ে গেছে। দেখো, পুরো সন্দেশের মতো লাগছে, বলো? এবার কিছু উপকরণ আমি পেস্ট করে নেব। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। জল ইজিলি স্কিপ করতেও পারো। আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
মিক্সির বাটিতে দিচ্ছি 1 টেবিল চামচ করে গোটা জিরে, গোটা ধনে, 1.5 ইঞ্চির মতো আদা কুচি, একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। এটা কিন্তু ইজিলি গুঁড়ো মশলাতেও তোমরা করতে পারো। বাটা মশলাতে আমি আমার ইচ্ছে হলো তাই করলাম, আর কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বাটা মশলার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। প্রয়োজনে রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লালচে করে ভেজে নেব। এখানে একটা কথা বলি, যখন কোপ্তা বা বড়ার ঝোল বানাবে তখন কোপ্তা বা বড়াগুলো খুব ডিপ করে ভাজবে না, মানে একদম ডিপ ফ্রাই হবে না, কারণ শক্ত হয়ে যায়। সামান্য লালচে ভাব চলে এসছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবকটা কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা দিলাম, একটা দারচিনি ভেঙে দিলাম, দিচ্ছি 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ, যেটা চিড়ে দিলাম। ফোড়নগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি চিনি। চিনি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু স্কিপ করো না। দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। আগেও বলেছি, আবারও বলছি, ইজিলি গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করা যেতে পারে। টমেটো আর পেস্ট করা এই মশলা কিছুক্ষণ একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেস্ট করা মশলার মিশ্রণে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রয়েছে, তাই আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিতে হবে না। এমনিতেই আমরা জানি নিরামিষ রান্না খুব বেশি ঝাল আমাদের ভালো লাগে না। সমস্ত মশলা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল। আরও একটু নেড়ে মিশিয়ে ঝোল ফুটতে দিলাম।
ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে ঝোলের সাথে নেড়ে মিশিয়ে আরও একটু ফুটিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আঁচ কিন্তু একদম ধিমে রাখতে হবে, যাতে কোপ্তাগুলোর ভেতরে গ্রেভি খুব ভালোভাবে গিয়ে জিনিসটা জুসি করতে পারে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। উপর থেকে একটু পনির গ্রেট করে দিলাম। একসাথে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে গার্নিশিংয়ের জন্য এখানেও পনির গ্রেট করে দিতে পারো, তবে পনিরে একটু সামান্য টক গন্ধ থাকে, যা কাঁচা অবস্থায় মুখে পড়লে ভালো নাও লাগতে পারে। তাই আমি ফুটন্ত ঝোলের মধ্যেই গ্রেট করে দিয়েছি। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল, ইজিলি স্কিপ করতেই পারো, কোনো অসুবিধে হবে না। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে অনুরোধ রইল লাইক, কমেন্ট ও শেয়ার করার। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।